السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. إن الله تعالى واحد لا شريك له ولا شيء مثله ولا راد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره قديم بلا ابتداء دائم بلا انتهاء حي لا يموت قيوم لا ينام ونشهد أن محمدًا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه يقول: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، كم نعفو عن الخادم؟ فصمت ثم أعاد عليه الكلام فصمت فلما كان في الثالثة فقال رسول الله صلى الله عليه وسلم: يعفو عنه في كل يوم 70 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদেরকে সম্মানিত মাসে শ্রেষ্ঠ দিনে পবিত্র ঘরে সর্বোত্তম ইবাদত আদায়ের উদ্দেশ্যে আগে আগে আসার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, সুস্থ রাখলেন, কবুল করলেন।
সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা সকলেই পড়িনি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব রাগকে নিয়ন্ত্রণ করে ক্ষমা করা। নিজের রাগকে কন্ট্রোলে রেখে মানুষকে ক্ষমা করা, অর্থাৎ ক্ষমা করার কি গুরুত্ব এবং ফজিলাত, ক্ষমা করা আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ এই সম্পর্কে এবং ক্ষমা করার ফজিলাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে উক্ত বিষয় শোনার এবং আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ক্ষমা করা, মাফ করা, এটা বাংলা শব্দ, যার আরবি শব্দ অর্থ হচ্ছে আল আফু। আফবুন, আফবুন শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা, মাফ করা। পারিভাষিক অর্থ হলো হুয়া তাজাওয়াজু আনিজ যামবি ওয়া তারকিল ইকাবি, অর্থাৎ অপরাধকে ক্ষমা করা এবং শাস্তিকে মওকুফ করে দেওয়া। সকলে বলি সুবহানাল্লাহ। অপরাধকে মার্জনা করে দেওয়া, মানুষ আপনার সাথে ভুল করেছে, অন্যায় করেছে, সেই অপরাধকে, ভুলকে মাফ করে দেওয়া এবং সে যে অপরাধ করেছে এই অপরাধের যে শাস্তি তার প্রাপ্য ছিল, তার প্রাপ্য শাস্তিকে মওকুফ করে দেওয়া, অর্থাৎ তাকে শাস্তি না দেওয়া, এটাকে বলা হয় আফওনের পারিভাষিক অর্থ। ক্ষমা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। সূরা আরাফ 199 নম্বর আয়াত 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া, তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো, অর্থাৎ মানুষদেরকে মাফ করার মাদ্দা, জ্ঞান, যোগ্যতা নিজের ভিতরে অবলম্বন করো। ওয়া আমর বিল উরফি, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও। ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং যারা মূর্খ, যাদের জ্ঞান কম, তাদের সাথে তর্ক করিও না, তাদের সাথে ঝগড়ায় জড়িও না, তাদেরকে তোমরা সমাজে এড়িয়ে চলার চেষ্টা করো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি, ক্ষমার নীতি নিজের ভিতরে তৈরি করো এবং ভালো কাজের আদেশ দাও, এবং যারা মূর্খ, যাদের জ্ঞান কম, তাদের সাথে তর্কে জড়িও না। ক্ষমার গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফের 5164 নম্বর হাদিসে আসছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইয়াকুলু জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ কাম নাফু আনিল খাদিমি ফাসামাতা সুম্মা আদা আলাইহিল কালামা ফাসামাতা فلما كان في الثالثة فقال رسول الله صلى الله عليه وسلم اعفوا عنه في كل يوم 70 مرة। সকলে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার খাদেমকে, আমি আমার কাজের লোককে, আমি আমার কর্মচারীকে দৈনিক কয়বার মাফ করব? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না, চুপ থাকলেন। অতঃপর আগন্ত ব্যক্তি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার খাদেমকে, আমি আমার কর্মচারীকে দৈনিক কতবার মাফ করব? আল্লাহর রাসূল দ্বিতীয়বার প্রশ্ন করার পরও চুপ থাকলেন। তৃতীয়বার ব্যক্তি যখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আমি আমার খাদেমকে, আমি আমার কর্মচারীকে, আমি আমার কাজের লোককে কতবার দৈনিক ক্ষমা করব? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান, তুমি তোমার কাজের লোককে, তুমি তোমার কর্মচারীকে, তুমি তোমার কৃতদাসকে, তুমি তোমার গোলামকে দৈনিক 70 বার ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। দৈনিক কতবার ক্ষমা করার জন্য বলছেন? 70 বার।
অথচ আমরা আমাদের কর্মচারীর সাথে, আমরা আমাদের কাজের লোকের সাথে, আমরা আমাদের অধীনস্থ মানুষদের সাথে কত বাজে আচরণ করি, কত খারাপ আচরণ করি, কত ব্যাড আচরণ তাদের সাথে করি। অথচ আল্লাহর নবী বলছেন, তুমি তোমার অধীনস্থ মানুষের সাথে দৈনিক 70 বার ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরা বাকারা 109 নম্বর আয়াত, 1 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফু ওয়াসফাহু। এই আয়াত নাজিল করেছেন আল্লাহর নবীর শানে। অর্থাৎ যখন আহলে কিতাবরা দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর কোরআনের উপরে, নবীর উপরে ঈমান আনয়ন করতেছে, আহলে কিতাবের তখন হিংসা লেগে যায়। আহলে কিতাবরা মুসলমানদের সাথে দুশমনী ষড়যন্ত্র করতে শুরু করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহর নবী, আপনি তাদেরকে ক্ষমা করে চলেন, আপনি তাদেরকে এড়িয়ে চলেন ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ তাদের বিরুদ্ধে না আসে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপরে শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য স্থানে বলেন, ও হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। সূরা শুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা বান্দির তওবা কবুল করি যারা আমি আল্লাহর কাছে একানিষ্ঠ মনে আল্লাহর কাছে খালেস তওবা করে, তওবাতান নাসুহা করে, তাদের তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। সাথে সাথে ওয়ায়াফু আনিস সাইয়্যাত, এবং তারা যে পাপ কাজ করেছে তাদের পাপ কাজ সমূহকে আমি মার্জনা করে দেই। ওয়ায়ালামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জেনে শুনেও তোমাদের তওবা কবুলকারী, তোমাদের পাপকে আমি ক্ষমা করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা যা কিছু করি কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানে। জানার পরও যখন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ আমাদের তওবাও কবুল করেন এবং আমাদেরকে আল্লাহ কি করে দেন? ক্ষমাও করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। ক্ষমা করা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হাদিসের ভিতরে স্পষ্ট বর্ণনা রয়েছে, আবু দাউদ শরীফের 4376 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল তা'ফুল হুদুদা ফীমা বাইনাকুম ফামা বালাগানি মিন হাদ্দিন ফাকাদ ওয়াজাবা। আল্লাহর নবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আপোষের ভিতরে সংগঠিত হদ সংশ্লিষ্ট অপরাধকে তোমরা গোপন রাখো। অর্থাৎ তোমাদের ভিতরে সংগঠিত এমন কোনো শাস্তি যদি হয়ে থাকে, শাস্তিযোগ্য কোনো কাজ যদি তোমরা করে থাকো, এটা নিজেদের অপরাধ নিজেদের ভিতরে গোপন রাখো, আমার কাছে পৌঁছায়ও না। যদি আমার কাছে তোমাদের এই শাস্তির কথা পৌঁছে যায়, তাহলে অবশ্যই আমি সেই শাস্তি সমাজে বাস্তবায়ন করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে তোমরা যদি অপরাধ করে থাকো নিজেরা সেই শাস্তিকে তোমরা মীমাংসা করে ফেলো, সেটা আমার কাছে দিও না, আমার পর্যন্ত তোমরা পৌঁছাইও না। যদি আমার পর্যন্ত তোমাদের শাস্তির কথা, তোমাদের গুনার কথা পৌঁছে যায়, তাহলে দুনিয়াবি যে শাস্তি রয়েছে অপরাধের কারণে, সেই অপরাধের শাস্তি আমি দুনিয়াতে বাস্তবায়ন করব। সুতরাং তোমরা তোমাদের অপরাধের কথা নিজেরা কি করো? মীমাংসা করে নাও। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করা এবং সহনশীলতার প্রতীক ছিলেন। হাদিস শরীফ তা প্রমাণ বহন করে। আন আব্দুল্লাহ ইবনুল আল-জাদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت لم تكن فاحشا ولا مفشحا ولا صخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح তিরমিজি শরীফের 2016 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে জাদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবীর চরিত্র ছিলেন তিনি কোনো অশ্লীল ভাষা এবং কটু ভাষার লোক ছিলেন না, এবং তিনি কারোর সাথে কখনো খারাপ ব্যবহারও করেন নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে কখনো হট্টগোল করেন নাই। সকলে বলি সুবহানাল্লাহ। কি বলছেন? যে তোমাদের নবী অশ্লীল ভাষাও করে নাই, মানুষের সাথে কটু ব্যবহারও করে নাই, এবং বাজারে গিয়ে তিনি কখনো হট্টগোল করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতিল সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোনো মানুষ যদি খারাপ আচরণ করত, তিনি খারাপ আচরণ খারাপের মাধ্যমে প্রতিহত করতেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনে তাদেরকে মাফ করে দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ খারাপ আচরণ করলে সে খারাপের মাধ্যমে প্রতিরোধ করতেন না, খারাপের মাধ্যমে তিনি বদলা নিতেন না, প্রতিশোধ নিতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং মাফ করে দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই ক্ষমা করার আচরণ পূর্বের নবীদের ভিতরেও সেই আচরণ ছিল। আমরা সকলেই ঘটনা জানি, ইতিহাস জানি। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য, হত্যা করার জন্য তারা যখন ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কূপ থেকে তার রহমতে কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিলেন। অতঃপর ইউসুফ আলাইহিস সালামকে ইসবের মিশরের আজিজে মিসর বানাইলো, তত্ত্বাবধায়ক বানাইলো, খাদ্যমন্ত্রী বানালো। অতঃপর যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তৎকালীন সময় যখন ওই মিশর এবং বিভিন্ন অঞ্চলে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন তার কাছে যখন তারা সাহায্য নেওয়ার জন্য আসলো, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে প্রতিশোধ নিলেন না। একথা কোরআনের ভিতরে স্পষ্ট বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, আল্লাহর কসম, আল্লাহ আমাদের উপরে, আল্লাহ তোমাকে পছন্দ করে, সুতরাং আমরা অপরাধী ছিলাম, আমরা গুনাহগার ছিলাম, আমরা ভুল করেছি, অপরাধ করেছি। এই কথা যখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই স্বীকার করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সূরা ইউসুফ 13 নম্বর পারায় রয়েছে, 5 নম্বর পৃষ্ঠায় 91 এবং 92 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে দিন তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি আশা করি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ, মাফ করে দেখ। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল দয়ালুর উপরে দয়ালু দাতা। সকলে বলি সুবহানাল্লাহ। ক্ষমা করা মুত্তাকিনদের বৈশিষ্ট্য। ক্ষমা করা কাদের বৈশিষ্ট্য? মুত্তাকি লোকদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং নিজেদের রাগকে কন্ট্রোল করে, রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষদেরকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত গুণের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সকলে বলি সুবহানাল্লাহ। ক্ষমা করলে কি লাভ, কি ফজিলাত? 1 নাম্বার ফজিলাত, যদি আপনি আমি ক্ষমা করতে পারি, শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। সূরা হামিম আস-সাজদা 34 এবং 35 নম্বর আয়াত, 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো এবং মন্দ কখনোই এক সমপরিমাণ হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, সুতরাং তোমরা খারাপকে ভালোর মাধ্যমে প্রতিহত করো। সুতরাং তোমার সাথে কোনো ব্যক্তি যদি খারাপ আচরণ করে, তুমি যদি খারাপ আচরণের প্রতিহত করার ক্ষেত্রে ভালো আচরণ করো তার সাথে, তাহলে কি হবে? তাহলে তুমি দেখতে পারবে যেই ব্যক্তি তোমার সাথে শত্রুতা করতেছে, সেই শত্রু ব্যক্তি তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে শত্রু। যেই শত্রু তোমার সাথে খারাপ আচরণ করেছে, তার সাথে যদি তুমি ভালো আচরণ করো। আর এটা সকল মানুষ পারবে না, আল্লাহই বলে দিয়েছেন এটা পারবে কারা? ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, খারাপ আচরণ করার পরও ভালো আচরণ করতে পারবে ওই সমস্ত মানুষরা যারা ধৈর্যশীল। যারা কি? ধৈর্যশীল। যাদের ভিতরে ধৈর্য রয়েছে, তাদের ভিতরে এই আচরণ আছে, তাদের ভিতরে এই স্বভাব আছে, খারাপের পরও ভালো আচরণ করা। কাদের ভিতরে আছে? যারা ধৈর্যশীল। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাউযিন আযীম, এবং এই গুণ আছে তাদের ভিতরে যারা মহাভাগ্যবান। অর্থাৎ আপনার সাথে খারাপই করার পরও যদি ভালো আচরণ করেন, তাহলে সমাজে আপনার আর কি থাকবে না? শত্রু থাকবে না, সবাই বন্ধু হয়ে যাবে। যার সকল মানুষ যার বন্ধু, সে কি হতভাগা না ভাগ্যবান? ভাগ্যবান। 2 নম্বর গুণ, ক্ষমা করা, মানুষদেরকে মাফ করা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নিজে মাফ পাওয়া। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদু খায়রান আও তুকফুহু আও তাফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। সূরা নিসা 149 নম্বর আয়াত, 6 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে সমস্ত ভালো কাজ করো সেটা প্রকাশ করো অথবা গোপন রাখো, কিংবা মানুষদের অপরাধকে ক্ষমা করে দাও। এই সমস্ত গুণের অধিকারী যারা, আমি অবশ্যই তাদের ব্যাপারে জানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। যারা মানুষদের গুনাহ ক্ষমা করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ কি করে দেব? ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। ক্ষমা করলে কি লাভ? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ক্ষমা করবেন তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা শুরা 40 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, খারাপের প্রতিফল তো খারাপই হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে। তারপরও যারা
এই খারাপ ব্যক্তির সাথে খারাপ না করে তাদেরকে মাফ করে দেবে। ফামান আফা, খারাপই না করার পরেও ক্ষমা করে দেবে। ওয়া আসলাহা, এবং তারা নিজেরা আপোষ করে নেবে, নিজেরা সংশোধন হয়ে যাবে। ফা আজরুহু আলাল্লাহ, তাদের প্রতিদান হচ্ছে একমাত্র আল্লাহর কাছে। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে যারা জুলুম করে তাদেরকে ভালোবাসেন না। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? খারাপের প্রতিদান তো খারাপ হয়েই থাকবে আল্লাহর পক্ষ থেকে। তারপরও আপনার সাথে একজন অপরাধ করছেন, খারাপ আচরণ করছেন, আপনি যদি তার সাথে খারাপ আচরণ না করে তাকে ক্ষমা করে দেন, তার সাথে মীমাংসা করে নেন, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে আপনার প্রতিদান কে দেবে? আল্লাহ দিবেন। আর আপনার সাথে যে অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছেন, সে হচ্ছে কি? জালেম। এ কথা আল্লাহ বলছেন পরে, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। আপনার সাথে অপরাধ করে যে সে জুলুম করেছে নিজের প্রতি, এই জালেমদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না, পছন্দ করেন না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দেওয়ার জন্য মেম্বারে আরোহণ করতেছিলেন, মেম্বারে উঠতেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু তুরহামু ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম, ওয়াইলুন লিআকমাহিল কওলি ওয়াইলুন লিল মুসাররিনা আল্লাযিনা ইউসিররুনা আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহর নবী বলেন, ইরহামু তুরহামু, তোমরা মানুষদের উপর দয়া করো, তোমাদের উপরও আল্লাহ দয়া করবেন। তোমরা মানুষদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী বলেন, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা মানুষদেরকে সমাজের ভিতরে সত্য কথা বলার জন্য তাদের কণ্ঠকে বন্ধ করে রাখে। অর্থাৎ সমাজের ভিতরে যারা সত্যি কথা বলতে চায়, তাদের কণ্ঠস্বরকে যারা রুদ্ধ করতে চায়, কণ্ঠস্বরকে যারা বন্ধ করে দিতে চায়, এই সমস্ত জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা জানে এই কাজটা আমার জন্য পাপ, গুনাহের কাজ, এই জানার পরেও সেই পাপের কাজের উপরে যারা অটল থাকে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এরকম সমাজে অনেক লোক আছে, আমরা জানি এইটা গুনার কাজ, এই জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তারপরও সেই পাপের কাজটা আমরা ধারাবাহিক দাওয়ামান করে যাই। সুতরাং পাপের কাজ জানার পরেও যারা ধারাবাহিক সেই পাপের কাজটা করে যাবে, এদেরকে ধ্বংস। আল্লাহ দুইটা গুণ যে শেষে খারাপ গুণের কথা বলা হয়েছে, যারা ভালো কথা বলে তাদেরকে কণ্ঠরোধ করা যাবে না, এবং গুনার কাজ জানার পরও সেই কাজ করা যাবে না। করা যাবে কি কাজ? মানুষদেরকেও দয়া করতে হবে, আল্লাহ আমাদের উপরে দয়া করবে। মানুষদেরকেও ক্ষমা করতে হবে, তাহলে আল্লাহ আমাদের কি করবেন? ক্ষমা করবেন। যতটুকু আলোচনা হয়েছে ক্ষমার ব্যাপারে, ক্ষমার গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।